আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদের ভিতরে কিন্তু আবার আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি প্রায় 3টা ঘাস নিয়ে আলোচনা করব। আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। দর্শক দেখেন, এই যে যেটা ঘাস দেখাচ্ছি দর্শক, মাত্র কিছুদিন পূর্বে একটা কাটা হয়েছে, আর কত সুন্দর করে আবার সাই সাই করে ঘাসগুলা বাড়ছে। একেবারে মনে হচ্ছে তুলোর মতো নরম। এই ঘাসটা খুব সফট দর্শক, একাকার হয়ে যায় দেখেন চাপ দিলে। প্রচুর রসালো এই ঘাসটি। আপনারা জানেন এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা সারা বিশ্বের ভিতরে যত ঘাস আছে সবথেকে ছোপালো, মানে একটা ঝাড়ে সর্বাধিক পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে। এই ঘাসটা কাদের কোন পশুর জন্য সবচেয়ে পারফেক্ট আমি একটু বলে রাখি। বিশেষ করে যারা ছাগল, ভেড়া, গাড়ল পালন করেন, ছোট প্রাণী পালন করেন, সেই সব পশুর জন্য এই ঘাসটা সবচেয়ে সেরা। কারণ এই ঘাসটা খুবই সফট, নরম, একেবারেই নরম। মানে কি বলবো, আপনি চাপ দিলেই পুরো হাতে এটা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত নরম ঘাস। আর দেখেন কি পরিমাণ ঘাসগুলো হয়। একটা গোড়া থেকে প্রায় 5-7টা করে চারা হয় দর্শক। এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9, 9টা চারা হয়েছে মাত্র 2টা গাছ থেকে। তার মানে বুঝতেই পারছেন এইরকম এই ঘাসটার এই যে ফাঁকা জায়গাটাও কিন্তু থাকবে না। যতটুকু পর্যন্ত এটা ফাঁকা জায়গা থাকে ততটুকুই কিন্তু ঘাসে ভরপুর হয়ে যায়। সেই দৃষ্টিকোণ থেকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার আপনাকে 1 নাম্বার পয়েন্টে আপনাকে রাখতে হবে। যদিও ঘাসটা উচ্চতায় ছোট, কিন্তু অনেক ছোপালো, অধিক পরিমাণ ঘাস এবং প্রোটিন পার্সেন্টেজ 22 থেকে 25% দর্শক। আপনি একটু পাশেই দেখেন, এই যে এই পাশে দর্শক আপনি আরেকটা ঘাস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটা হচ্ছে এই দেখেন জারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক। এই দেখেন এই ঘাসটাও কিন্তু খুব সুন্দর একটা ঘাস। স্মার্ট নেপিয়ারের পাতাটা একটু চ্যাপ্টা, এই আর যারা চাপ পাতাটা একটু একটু চিরল। আর দেখেন এই ঘাসটাও কিন্তু বেশ ছোপালো, কিন্তু স্মার্ট নেপিয়ারের মতো অতটা ছোপালো হয় না। কিন্তু এই ঘাসটা একটু উচ্চ ফলনশীল, মানে অল্প সময় কিন্তু ঘাসটা আপনার কেটে খাওয়ার অন্যর মতো উপযোগী হয়ে যায়। বিশেষ করে যারা বৃহৎ বৃহৎ খামারি আছেন, গাভী পালন করেন, ষাঁড় পালন করেন, সেই সব খামারি ভাইদের জন্য স্মার্ট নেপিয়ারের পাশাপাশি যারা ঘাসটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে খামারে। আর এই যে দেখেন এই পাশে কিন্তু আরেকটা গাছ সম্পর্কে আমি একটু আলোচনা করব। দেখেন এটা হচ্ছে আমেরিকান গুয়াতেমালা ঘাস। আপনারা জানেন এই গাছটা এখনো সারা বিশ্ব জুড়ে আপনার চাষ করেননি খামারিরা, যেহেতু নতুন ঘাস। মাত্র প্রায় 2 থেকে 3 বছর যাবত এই ঘাসটা চাষ করছেন বিভিন্ন দেশে। বিশেষ করে আমাদের বাংলাদেশে এই ঘাসটা সম্প্রতি ঢুকেছে, 2 বছর রানিং চাষ হচ্ছে। এখনও বাংলাদেশের অনেক অঞ্চলে এই ঘাসটা পৌঁছায় না। এই ঘাসটা কিন্তু দেখতে জাস্ট অবিকল ভুট্টা গাছের মতো, কিন্তু দর্শক এটা ভুট্টা গাছের মতো হলেও একটা সোপাতে প্রচুর পরিমাণ এই কাঁচা ঘাস পাওয়া যায়। আর দেখেন এটা কিন্তু পুরোটা ঘাস জুড়েই পাতা। বিশেষ করে এটা কাঠি হয় না, কাঠি খুব কম থাকে, পাতা শাখা প্রশাখা মিলে প্রচুর পরিমাণে কিন্তু কাঁচা ঘাস পাওয়া যায়। আর এই ঘাসটাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে, অ্যালোভেরা জাতীয় জেল পদার্থ রয়েছে, সেটা ক্যালসিয়াম। এটা ক্যালসিয়াম বলা হয়ে থাকে, ক্যালসিয়ামের রাজা আমেরিকান গুয়াতেমালা ঘাস। আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। এই ঘাসটার কাটিং এবং চারা উভয়ই আমরা বিক্রি করে থাকি দর্শক। এই ভিডিওতে আমি 3টা ঘাস সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করেছি। অবশ্যই একটু শেয়ার করে দিবেন দর্শক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যদি কাটিং সংগ্রহ করতে হয়, চারা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন। সকলকে ধন্যবাদ।